স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পিসিতে বা ল্যাপটপে উবুন্টু সেটআপ দিবেন। তো ধাপে ধাপে আপনারা পদ্ধতি দেখতে থাকুন, অর্থাৎ কিভাবে আপনি নেট থেকে উবুন্টু ডাউনলোড করবেন, কিভাবে বুটেবল পেনড্রাইভ রেডি করবেন এবং কিভাবে আপনার মেশিন বা ল্যাপটপ বা ডেস্কটপে সেটআপ দিবেন, তা আজকে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো প্রথমে আমরা চলে যাব গুগলে, সার্চ দেব উবুন্টু 20। প্রথমে উবুন্টুর ওয়েবসাইট আসবে, সেখানে ঢুকবো। একটু খেয়াল করবেন, এখন উবুন্টু 22.04 ভার্সন চলছে। আপনি এটা ইনস্টল করুন, নো প্রবলেম। আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড চালু হবে। এটা অনেক বড় একটি ফাইল, প্রায় 4 জিবির কাছাকাছি। তো আপনাকে একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। আপনার নেটের স্পিড যদি অনেক বেশি থাকে তাহলে আপনার ডাউনলোডটা অনেক দ্রুত হবে। এরপর আমরা চলে যাব আরেকটি সফটওয়্যার রুফুস ডাউনলোড করতে। রুফুসটা হচ্ছে যে আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে হেল্প করবে। এটি পিসি সাপোর্ট করে। আপনি সার্চ দিবেন রুফুস ইউএসবি টুল নামে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন rupus.ie। এই ওয়েবসাইটে গেলে আপনি পিসির জন্য যে ইনস্টলেশন ভার্সনটি সেটি পেয়ে যাবেন। কাইন্ডলি এটা ইনস্টল করবেন, অর্থাৎ ডাউনলোড করে তারপর ইনস্টল করবেন। যে পেন ড্রাইভটা আমরা বুটেবল করতে চাই সেটা আমাদের পিসিতে ইনসার্ট করব। পেন ড্রাইভ ইনসার্ট করার পর আমরা রুপুস সফটওয়্যারটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছি যে আমার পেন ড্রাইভটি দেখাচ্ছে, তো পেন ড্রাইভটি সিলেক্ট করব। এরপরে আমরা যে উবুন্টু 20 বা 22 এর ফাইলটা নামিয়েছি, আইএসও ফাইল, সেটি দেখিয়ে দিতে হবে। তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে ওটি দেখিয়ে দিলাম, আইএসও ফাইলটি। আপনার হার্ড ডিস্কের পার্টিশন টাইপ যদি এমবিআর হয় তাহলে এমবিআর সিলেক্ট করবেন, আর যদি জিপিটি হয় তাহলে জিপিটি সিলেক্ট করবেন। আপনি যদি না জানেন যে আপনার হার্ড ডিস্কের ফরমেশন বা পার্টিশন টাইপ কি, তাহলে প্রথমে এমবিআর সিলেক্ট করে বুটেবল করে দেখবেন যে কাজ করে কিনা, না হলে জিপিটি ফরম্যাটে বুটেবল করতে হবে। আমি আমার যে কম্পিউটারে উবুন্টু সেট আপ দেবো তার হার্ড ডিস্ক এমবিআর সেট আপ করা, অর্থাৎ পার্টিশন টাইপটা হচ্ছে এমবিআর। সেই কারণে আমি এমবিআর সিলেক্ট করব। আর এখানে ভলিউম লেভেল থাকবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি স্টার্ট বাটনে প্রেস করব। আমাকে একটা অ্যালার্ট দেখাবে যে আমার পেন ড্রাইভটা এরেজ করে দেবে, অর্থাৎ পেন ড্রাইভে যা আছে সব মুভ করে পেন ড্রাইভটা বুটেবল করবে রুফুস। তো আপনি এটা স্টার্ট দেবেন। স্টার্ট বাটন প্রেস করার পরে আপনার পেন ড্রাইভ বুটেবল হতে কিছুটা সময় লাগবে। তো এই সময়টা আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন। আমি ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেন ড্রাইভটি সফলভাবে বুটেবল হয়েছে। তো এবার পেন ড্রাইভটি খুলে আমি অন্য পিসিতে কানেকশন দিব। পেন ড্রাইভটি আগের পিসি থেকে খুলে যে পিসিতে আপনি উবুন্টু সেট আপ দেবেন সেই পিসিতে ইনসার্ট করতে হবে। এই পিসিটি আমি উবুন্টু 20 ইনস্টল দেওয়ার জন্য ইউজ করব। পেন ড্রাইভ থেকে বুট করার জন্য আমাদের প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপের বুট মেনুটা ওপেন করতে হবে। তো আমি পিসিটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে যখন লোগোটা দেখাবে, মানে ব্র্যান্ডের লোগো দেখাবে এইচপি বা আসুস, তখনই আমি F12 বাটনটা প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমাকে এইভাবে বুট মেনু চলে আসবে। তো বুট মেনুতে যেহেতু আমি পেন ড্রাইভ থেকে ইনস্টল দেব, সেহেতু এখান থেকে রিমুভেবল ডিভাইস সিলেক্ট করব। এইখানে একটি কথা মনে রাখবেন যে বুট মেনু ওপেন করার কি এক এক মাদারবোর্ডে এক এক রকম। কারো F12, কারো F10, কারো F2, কারো এসকেপ বাটন বা কারো ডিলেট বাটন। আপনার ল্যাপটপের মডেল বা ডেস্কটপের মাদারবোর্ডের মডেল অনুযায়ী নেটে সার্চ করে পেয়ে যাবেন কিভাবে বুট মেনু ওপেন করবেন, অর্থাৎ বুট মেনু ওপেন করতে হলে কোন কিটা প্রেস করতে হবে সেটা পেয়ে যাবেন। বুটেবল ডিভাইস হিসেবে আমার পেন ড্রাইভটা সিলেক্ট করার পর এই অপশনগুলো আসবে। প্রথম অপশনটা হচ্ছে ট্রাই অর ইনস্টল উবুন্টু। আমি এই অপশনটি সিলেক্ট করব।
কিছুক্ষণ পর ইনস্টল উইন্ডোটা দেখতে পাবেন। যেহেতু এইটি আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি, অর্থাৎ ডিসপ্লেটা মোবাইল দিয়ে রেকর্ড করছি, সেই জন্য একটু বাঁকা দেখা যাচ্ছে, বাট আশা করি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কিবোর্ড লেআউটটা ঠিক আছে আর কি, ইংলিশ দিয়ে রাখলাম। কন্টিনিউ প্রেস করব। এরপর ইনস্টলেশন টাইপ কি হবে এটা সিলেক্ট করব। আমি এখানে নর্মাল ইনস্টলেশন টাইপটাই সিলেক্ট করব। এখানে ওয়েব ব্রাউজার, ইউটিলিটিস, অফিস এগুলা মানে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকবে আর কি, অর্থাৎ বিল্ট ইন থাকবে। আর মিনিমাল ইনস্টলেশনে শুধু ওয়েব ব্রাউজার আর বেসিক কিছু জিনিস থাকবে। তো আমি এখানে সিলেক্ট করব নর্মাল ইনস্টলেশন। এরপর আমাকে সিলেক্ট করতে হবে ইনস্টলেশন টাইপ। আমি একটি এসএসডি হার্ড ডিস্ক ইনস্টলেশন ড্রাইভ হিসেবে ইউজ করছি। আমি পুরোপুরি এটা ইরেজ দিলাম, অর্থাৎ এইটার কোনো কিছু আগের কোনো ফাইল আমার প্রয়োজন নেই, আমি পুরোপুরি ফ্রেশ একটা স্টার্ট দিতে চাচ্ছি। এরপর আমাকে লোকেশন সিলেক্ট করতে বলবে। এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ঢাকা সিলেক্ট করে দিতে পারবো, অথবা লিখে টাইপ করে দিতে পারবো। এরপর আমার ইনফরমেশন প্রয়োজন আছে। এখানে আমি পিসির নেমটা দিলাম তুর্য, আমার নিক নেম অনুযায়ী, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এরপর একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন, আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দেবেন। আমি দিচ্ছি 1 থেকে 6, যেহেতু এটা আমার টেস্টিং সার্ভার অথবা টেস্টিং পিসি আর কি, মানে টেস্ট পারপাসে এই পিসিতে আমি উবুন্টু সেটআপ দিচ্ছি। এরপর একটু ওয়েট করতে হবে, পুরো পরবর্তী স্টেপগুলো খুবই লেন্দি প্রসেস, আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। সফলভাবে উবুন্টু সেটআপ হওয়ার পর রিস্টার্ট চাইবে, আমি রিস্টার্ট দিব। রিস্টার্ট করার পর আপনার উবুন্টুটা রিস্টার্ট দেবে, অর্থাৎ এখন আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি লগ ইন করছি। তো এইভাবে আমরা সফলভাবে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে উবুন্টু 20 ডেস্কটপ এডিশনটা সেট আপ দিতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমরা দেখব কিভাবে উইন্ডোজ পিসিতে আপনি উবুন্টু সেট আপ দেবেন, অর্থাৎ আপনার উইন্ডোজ 7 অথবা 10 অথবা 11-এ আপনি উইন্ডোজ ওএসের পাশাপাশি উবুন্টু ইউজ করবেন। এটার জন্য ভার্চুয়াল বক্স নামে একটি সফটওয়্যার লাগবে আপনার, যেটা আপনাকে সাহায্য করবে একই সাথে উইন্ডোজ ওএসের সাথে উবুন্টু রান করতে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সেটি দেখাবো। এর জন্য প্রথমে গুগলে গিয়ে আমরা সার্চ করব ভার্চুয়াল বক্স। এটা ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স, সেখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড বাটন ক্লিক করার পর দেখুন আমি উইন্ডোজ হোস্টটা সিলেক্ট করছি। এটা ক্লিক করলে অটোমেটিক আপনার ভার্চুয়াল বক্সটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার পিসিতে আগে থেকেই ডাউনলোডেড অ্যান্ড ইনস্টল করা আছে, সেহেতু আমি নতুন করে ইনস্টল করলাম না। যেহেতু এই ভিডিওর প্রথম অংশে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা উবুন্টু ডাউনলোড করবেন, এখন উবুন্টু 22 ভার্সন চলছে, সেটি ডাউনলোড করুন, তাই আমি এই ভিডিওতে এটি আর দেখাবো না। এইবার আমি ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা ওপেন করব এবং নিউতে ক্লিক করব, অর্থাৎ আমি নতুন একটি উবুন্টু 20 সেট আপ দিতে যাচ্ছি। তো একটি নাম দিব। এখানে আমি এই ভার্চুয়াল বক্সটা কতটুকু র্যাম ইউজ করতে পারবে আমি সেটা দিয়ে দেব। আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন হলো অন্তত 2 GB র্যাম দিবেন, বাট আপনাদের পিসিতে যদি 8 GB বা 8 GB বেশি র্যাম থাকে সেক্ষেত্রে 4 GB দিবেন বেটার। আর বাদ বাকিগুলো আমার ইনস্ট্রাকশনটা ফলো করুন। আমি ডাইনামিক্যালি অ্যালোকেটেড অপশনটা সিলেক্ট করে দিয়ে এখানে 10 GB দিয়ে দিচ্ছি। আপনার ডিস্ক ওএসের সাইজ অনুযায়ী ও রিশেপ করে নেবে পরবর্তীতে। এরপর সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমাকে আইএসও ফাইলটা দেখিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে সেটিংগুলো বাই ডিরেকশনাল করে দিবেন।
যাতে পরবর্তীতে এই মেশিনে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অর্থাৎ কোনো কিছু মেইন অপারেটিং সিস্টেমে কপি করলে ওইখানে যেন পেস্ট হয়। এরপর আমরা আইএসও ফাইলটা এইভাবে দেখিয়ে দেব, অর্থাৎ যে ফাইলটি মানে যে উবুন্টু ফাইলটি আমরা একটু আগে ডাউনলোড করেছি উবুন্টুর সাইট থেকে, এরপর স্টার্ট বাটনে ক্লিক করব। পরবর্তী ইনস্ট্রাকশনগুলো অনেকটা আগের পার্টের মতো, অর্থাৎ ভিডিওর আগের পার্টের মতো আমরা যেভাবে উবুন্টু সেট আপ করেছি সেই অনুযায়ী। এইখানে আমরা ইনস্টল উবুন্টু বাটনে ক্লিক করব। এরপর কিবোর্ডের লেআউট সিলেক্ট করব, আমি ইংলিশ রাখছি বা ডিফল্টটাই রাখছি। এইখানে আমি নর্মাল ইনস্টলেশনটা সিলেক্ট না করে মিনিমাল ইনস্টলেশনটা সিলেক্ট করলাম, যেহেতু এটা আমার ভার্চুয়াল ওএস, আমার অন্য এক্সট্রা সফটওয়্যারগুলোর প্রয়োজন নেই, অর্থাৎ উবুন্টুতে যে এক্সট্রা সফটওয়্যারগুলো দেওয়া ছিল সেগুলো আমার কোনো প্রয়োজন নেই। আপনারা মিনিমাল ইনস্টলেশনটাই সিলেক্ট করবেন এইখানে। এরপর ইরেজ ডিস্ক দেব, অর্থাৎ আপনার যে ডিস্কটা আমরা সিলেক্ট করলাম সেই ডিস্কটি ইরেজ হয়ে যাবে। এখানে ভয় পাবেন না, আপনার মেইন হার্ড ডিস্কে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার মেইন হার্ড ডিস্কে ও একটি ভার্চুয়াল ওএসের জন্য একটি ডিস্ক বানাবে, সেই ডিস্কটি এখানে এরেজ হবে, অর্থাৎ যে ভার্চুয়াল স্পেসটাও নিয়ে নিল সেটাই এখানে এরেজ করবে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, নাম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন থেকে ইনস্টলেশনটা স্টার্ট হয়ে যাবে। এখানে আমি একটু ফাস্ট করে দেবো ভিডিওটা। দেখুন ইনস্টল হওয়ার পরে রিস্টার্ট দিতে বলবে আমাকে, আমি একটু রিস্টার্ট দিই। এগুলো সবই আপনার ভার্চুয়াল বক্সের ভিতরে, অর্থাৎ ভার্চুয়াল বক্স সফটওয়্যারের ভিতরে হবে, মনে হবে যেন আপনি এখানে উবুন্টু সেট আপ দিচ্ছেন, অর্থাৎ আপনার মেন অপারেটিং সিস্টেমের ভিতরে আরেকটা অপারেটিং সিস্টেম। এই পর্যায়ে এসে আমি এন্টার প্রেস করব। হ্যাঁ দেখুন আমার উবুন্টু কিন্তু সফলভাবে ইনস্টল হয়ে গেল ভার্চুয়াল বক্সে আমার উইন্ডোজ 10-এ। এখন কিছু সেট করতে হবে যাতে আপনি এই পিসিতে অর্থাৎ উইন্ডোজ 10-এ উবুন্টুটা পারফেক্টলি রান করতে পারেন। তো প্রথমে ডিফল্ট সেটিংসগুলো সেট করে নিন, আমার দেখা দেখি। এখন আমাদেরকে বাড়তি একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, ইনস্টল গেস্ট এডিশন ডিস্ক, অর্থাৎ উবুন্টুতে আমাদের কপি পেস্ট টেক্সট কপি পেস্টটা স্মুথভাবে করার জন্য আমাদেরকে থার্ড পার্টি একটি প্লাগইন ইনস্টল করা লাগবে বা সফটওয়্যার ইনস্টল করা লাগবে, সেটি করে নিন। অর্থাৎ আমরা উইন্ডোজ 10 থেকে কোনো কিছু যদি কপি করতে চাই আমাদের উবুন্টু ওএসে, সেক্ষেত্রে এই সফটওয়্যারটা আমাদেরকে হেল্প করবে। এই থার্ড পার্টি প্লাগইনটা আপনাকে স্ক্রিন রিসাইজ করতে হেল্প করবে, অর্থাৎ আপনি এখন যে ছোট একটা উইন্ডো দেখতে পাচ্ছেন উবুন্টুর, এটি যাতে বড় হয় অটোমেটিক্যালি বা পুরো আমাদের ডিসপ্লের বা মনিটরের পুরো উইড অ্যান্ড হাইটের সাথে মিলে যায়, এই সফটওয়্যার দ্বারা সেটি করা যাবে। এরপর আমি মাউসের রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংসে যাব আর আমার মনিটরের সেটিংস অনুযায়ী সেটিংসটা চেঞ্জ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি মনিটরের সাইজ অনুযায়ী আমার ডিসপ্লেটা সেট করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আপনি কিভাবে আপনার পিসিতে উবুন্টু ইনস্টল করবেন অথবা উইন্ডোজ পিসিতে কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে উবুন্টু সেটআপ দিবেন, এই নিয়ে ছিল আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটির পার্ট 1 অথবা পার্ট 2 ফলো করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী উবুন্টু সেটআপ করে নেবেন এবং এই ট্রেনিংয়ের জন্য আপনার উবুন্টু রেডি করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।